গুড ইভিনিং। আমের সিজন তো প্রায় শেষ, তো আইসক্রিম করে একটা ম্যাঙ্গো রেখে দিয়েছিলাম। অনেক দিনের ম্যাঙ্গোটা হয়ে গেল, প্রায় মাসখানেক তো হবেই। এটা আম্রপালি আর খুব ভালো, একদম গাছের, একজন দাদা দিয়েছিলেন ওর গাছের, তো সেজন্য রেখে দিয়েছিলাম। কয়েকটা খেয়েছিলাম, একটা রেখে দিয়েছিলাম যে এটা দিয়েই ম্যাঙ্গো আইসক্রিম করব। আমটা এতটাই ভালো, মানে ভাবা যায় না। তো দেখো একদম টাটকা, একদম সুন্দর হয়ে আছে, দেখেছো? আমটা কিন্তু একটু শক্ত শক্ত রেখেছিলাম, সেই জন্যই আমটা ভালো হয়ে আছে। বেশি পাকা আম কিন্তু ফ্রিজে অনেক দিন স্টোর করা কিন্তু থাকে না। তো এটা দিয়ে আজকে চলো আইসক্রিম করে দেখো। আমটা ছোটো, সেই জন্য দুধের পরিমাণটাও কম নিয়েছি। আমি আমটাকে এভাবে ছিলে সুন্দর করে কিউব করে কেটে হাফ রেখে দিয়েছি, আর বাকি আমটা আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। নেওয়ার পরে যেইভাবে আমরা আমদই করি, এর আগে কিন্তু আমি তোমাদের সঙ্গে আমদই শেয়ার করেছিলাম, যেভাবে আমদই করি সেইভাবেই প্রসেসিংয়ে করব। আম আর একটু চিনি, এই আমের পাল্পটা আর আম একটু চিনি দেব, দিয়ে এটাকে একটু জাল করে নেব। জাস্ট এই আমের গায়ে যে জলটুকু থাকে সেটুকুকে মেরে দেবো, আর কিছু নয়। আর একদিকে আমি হাফ লিটার দুধ চাপিয়ে দিয়েছি। বললাম ছোটো আম, সেজন্য ছোটো একটু আইসক্রিম করব, জাস্ট অল্প, যেন একদিনেই শেষ হয়ে যায়। তো দুধের মধ্যেও আমি চিনি দিয়ে দিয়েছি। দুধটা আমার আগে থেকে জাল করা আছে, আর আজকে টাটকা দুধের একটু শর্ট দিয়ে দেবো ওর মধ্যে। তো দুধটা জাল দিয়ে ঘন হয়ে এলে ওর মধ্যে এক চাপ, বেশি দেবো না, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেবো। ঠিক 1 টেবিল স্পুনটা ভরে না, একটু কম কম। এই যে দিয়ে দিলাম, দিয়ে এটা এবার ঘন হয়ে যাবে। এবার ভালো করে জাল করে একদম মাখো মাখো করে নেব, খিরসা টাইপের করে নেব। তারপরে আমি নামিয়ে নেব। তারপরে এই কর্নফ্লাওয়ার গোলা দুধটাকে, মানে খিরসাটাকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একদম ঠান্ডা হওয়ার পরেই অবশ্যই করবে। একদম ঠান্ডা হয়ে গেছে আমার, দেখে বুঝতে পারছো। এবার মিক্সি গ্রাইন্ডারে যে আমের পাল্পটা জাল দিয়েছিলাম, এর সঙ্গে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব, প্রায় 5-7 মিনিটের মতো, একদম ফ্লপি যেন হয়ে যায়। তারপরে এটাতে একটা কোনো ছোটো কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। তোমরা চাইলে ডিপ ফ্রিজে 4 ঘন্টা রাখার পরে এটাকে আবার গ্রাইন্ড করে আবার রাখবে, তাহলে জিনিসটা বেশি ফ্লপি হয়। তো আমি আজকে করবো না, কারণ কালকেই খাবো, কারণ বাড়িতে আমার মেয়ের বান্ধবী আসবে, ওর একটা ফ্রেন্ড, কাছেই বাড়ি, তো তাদের দুদিনের জন্যই এটা হয়ে যাবে আমার, তো সেই জন্যই করছি। তো এটা আমি আর করবো না, কারণ এখন সময় নেই, রাত্রি বাজে 10টা। তো বিকেল থেকে করতে করতে এতটাই হয়ে গেল। উপরে একটু বাটার পেপার দিয়ে দেবো, যেন যে ক্রিস্টালটা না জমে। তো যাই হোক, উপরে যেন আইস না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, কালকে সকালে তোমাদের সঙ্গে ওপেন করে দেখাবো, চলো। তো এইভাবে একদম সোজা প্রসেসে ম্যাঙ্গো আইসক্রিম খেতে দুর্দান্ত হয়, দোকানের থেকেও দারুণ হয়। তোমরা একবার করে নিও আমার মতো করে, একদম ইজি। এখন আমের সিজন কিন্তু শেষ প্রায়, বাজারে তবু পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে করতে পারো, না হলে জেনে রাখো, পরের সিজনে করে খাবে। তো টাটা, সবাই খুব ভালো থাকো, এনজয় করো।